আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমাদেরকে প্রায় মেসেজ করে থাকেন যে 15,000, 20,000, 30,000 মানে কোন টাকায় কোন ফোনটা কত ভালো। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দেখেন এগুলো নিয়ে আমরা প্রতি মাসেই কোনো না কোনো ভিডিও দেওয়ার ট্রাই করি। সো আমাদেরকে কোশ্চেন করার আগে খুব ভালো হয় আপনারা সেই ভিডিওটা দেখে নিন, তাহলে হবে কি আপনার আগে থেকে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কোন ফোনগুলো মার্কেটে আসলে ওভারঅল ভালো। আর নর্মালি আমরা আসলে ফোনগুলো সিলেকশন করি শুধু স্পেসিফিকেশন দেখে না, যেগুলো ইউজার রিভিউ ভালো, আমাদের কাছেও ভালো লেগেছে, দেন ওভারঅল দেখি যে স্পেসিফিকেশনও ভালো, সব কিছু মিলে আসলে ফোনগুলো সিলেক্ট করা হয়তো। সো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে এবং তখন আর আপনাদের মধ্যে অনেক কনফিউশন থাকবে না এবং আপনারা অ্যাটলিস্ট ভুল ডিসিশন নিতে পারবেন না। সো এটা একটু মনে রাখবেন এবং আরও ভালো হয় আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ভিজিট করে সেখানে মেসেজ করতে পারেন। কেউ না কেউ অথবা আমাদের মধ্যে থেকে কেউ অ্যান্সার দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিবে যে কোন প্রাইসে কোন ফোনটা ভালো। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো Redmi Note 11 এবং Redmi Note 10 Lite দুটো ফোনের মধ্যে কোনটা ভালো? দুটো ফোনের মধ্যে স্টিল নাও Redmi Note 10 Lite ফোনটাই ভালো, বিকজ Redmi Note 10 Lite ফোনটাতে আপনার যেটা বলা হয় রিয়ার প্যানেল এবং ব্যাক প্যানেল দুই জায়গায় রয়েছে Gorilla Glass 5 এর প্রোটেকশন। শুধু এটার জন্য আমি ফোনটা সিলেক্ট করিনি, এটার ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো। Redmi Note 11 এর ক্যামেরা পারফরমেন্স অত ভালো না, অ্যাটলিস্ট Redmi Note 10 Lite এর ধারে কাছেও না। দেন গেমিং পারফরমেন্সের কথা যদি বলতে চাই, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরের থেকে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, আকাশ জমিন ডিফারেন্স ভিতরে ভিতরে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ভালো লাগবে, কিন্তু মোস্ট মেজরিটি কেসে আপনার আকাশ জমিন ডিফারেন্স মনে হবে। তবে হ্যাঁ, দুটো ফোনের মধ্যে Redmi Note 11 ফোনটাতে আপনি ব্যাটারি চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন, যেটা Redmi Note 10 Lite খুব বেশি একটা পাবেন না। মানে চার্জ ব্যাকআপ পাবেন স্ট্যান্ডার্ড, বাট Redmi Note 11 6 ন্যানোমিটার বেসড হওয়ার কারণে না অনেক চার্জ ব্যাকআপ পাওয়া যায়। ইভেন আমরা রিভিউ করার সময় মোবাইলটা চার্জ ব্যাকআপ দেখে আমরা অবাক হয়ে গেছি। ইভেন Snapdragon 695 প্রসেসর দিয়ে যে ফোনগুলো এসেছে সেগুলোর চার্জ ব্যাকআপ আমরা অনেক ভালো পেয়েছি। সো বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কোন ফোনটা নেবেন। দেন সেকেন্ড প্রশ্নটা হলো, হঠাৎ মোবাইল চার্জ করার সময় মোবাইল প্রচণ্ড হিট হচ্ছে, এটা কারণটা কি? প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ। এটা মূলত দুটো কারণে হচ্ছে। সেটা হলো নাম্বার 1, আপনার এমন হতে পারে আপনি যে সকেটে ফোনটা চার্জ করতেছেন সেই সকেট থেকে প্রপারলি ইলেকট্রিসিটি পাচ্ছে না, আবার আপনি দেখা যাচ্ছে যে অন্য কোনো চার্জার দিয়ে চার্জ করতেছেন, সেটা কারণে হতে পারে। আর সেকেন্ড একটা কারণ হলো, অনেক সময় দেখা যায় যে অনেক বড় সড়ো কোনো আপডেট আসে, ইউআই রিলেটেড আপডেট থাকে, তখন ওই আপডেটের কারণে অনেক সময় ফোন হিট হয়। সো যদি এমন হয় যে আপনার ফোনে কোনো একটা বড় আপডেট এসেছে, আপডেট দেওয়ার পর এই সমস্যাটা আপনারা ফেস করতেছেন, ফোন চার্জ দেওয়ার সময় ফোন হিট হয়, তাহলে আমি মনে করবো কিছুদিন ওয়েট করুন। আর সব থেকে বেটার অপশন হলো আপনি ফোনটা কিছুক্ষণ বন্ধ রাখুন, বন্ধ রেখে স্টার্ট করুন, আই হোপ সলভ হয়ে যাবে। তবে মোস্ট অফ দ্য কেসে ইউআই রিলেটেড ইস্যুস থাকে। আর আপনার যে ফোন যে সকেটে চার্জ করেন সম্ভব হলে একটা ভালো সকেট ইউজ করুন যাতে প্রপার স্পিডটা নিতে পারে। আর মেনলি ফাস্ট চার্জিং যেসব ফোনে থাকে সেসব ফোনে ভালো সকেট অবশ্যই ইউজ করা উচিত, আদারওয়াইজ আসলে একটু হিটিং রিলেটেড প্রবলেমটা বেশি ফেস করা হয় নর্মাল চার্জারে, নর্মাল সকেটে চার্জার দিয়ে ফোন চার্জ করলে। দেন এরপর প্রশ্নটা হলো 1000 থেকে 1500 টাকার মধ্যে ভালো কিছু TWS এর আইডিয়া দেওয়ার জন্য। দেখেন 1000, 2000, 3000 মানে সত্যি কথা বলতে কি 5000 টাকার নিচে আপনারা TWS নিয়েন না। TWS মানে আপনারা অনেকেই জানেন ওয়্যারলেস হেডফোন আর কি, ওয়্যারলেস ইয়ারফোন আর কি। সো আপনাদেরকে কেন আমি না করতেছি, কারণ কম দামি TWS গুলো কানের জন্য অনেক খারাপ, ইভেন কম দামি ইয়ারফোনগুলো কিন্তু কানের জন্য খারাপ। বাট কম দামে লাকিলি আমরা খুবই লাকি যে বেশ কিছু ভালো ভালো ইয়ারফোন রয়েছে ইভেন 500 টাকার নিচেও, বাট TWS লাকিলি বলেন ব্যাড লাক বলেন কোনোভাবেই নাই। কম দামি TWS গুলো খুবই খারাপ। আবার অনেকে আছে যেটা আমরা ANC মোড অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডটা চেয়ে থাকি, সেসব ক্ষেত্রে আরও ভালো TWS ইউজ করা উচিত। কারণ একটা খারাপ জিনিস বা একটা লো ক্যাটাগরি লো টেকি টাইপ জিনিস আপনি যদি কানে দিয়ে ইউজ করেন, আপনার কান যদি আস্তে আস্তে ক্ষতি হতে থাকে, আলটিমেটলি কিন্তু লং টাইমের ক্ষেত্রে আপনার লস হবে। সো প্লিজ রিকোয়েস্ট থাকবে, আপনাদের বাজেট যদি কম হয় 500-1000 টাকা বাজেট হয়, তাহলে আপনারা ইয়ারফোন নেন। অনেক ভালো ভালো ইয়ারফোন রয়েছে, কিউকিজেটের ইয়ারফোন রয়েছে, তারপরে প্লেক্সটনের ইয়ারফোন রয়েছে, রিম্যাক্সের ইয়ারফোন রয়েছে, আরও অনেক ইয়ারফোন রয়েছে, এই মুহূর্তে সবার নাম মনে পড়তেছে না। বাট TWS কম দামে নিয়েন না। কিছু জিনিস আছে যেগুলো নিলে ভালো নেওয়াই উচিত, আজে বাজে জিনিস নিয়ে ওই জিনিসটার প্রতি আপনার একটা ব্যাড টেস্ট এবং ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ইন ফিউচারে দেখা যাবে যে আপনার ওই জিনিস আর ইউজ করতেই মনে যাবে না। সো ভালো জিনিস হয় ভালো দাম দিয়ে কিনুন, অথবা যদি আপনি ভালো জিনিস কিনতে না পারেন বা এই মুহূর্তে কেনা পসিবল না হয়, তাহলে লো প্রাইসের মধ্যে যেই জিনিসটা পারফেক্ট, যে জিনিসটা ভালো, সব দিক থেকে আপনার শরীরের জন্য ভালো, সেটাই কিনুন, এটা আপনার জন্য ভালো হবে। দেন এরপর প্রসেসরটা হলো Snapdragon 695 5G। এই প্রসেসরটা কেমন একটা প্রসেসর? সত্যি কথা বলতে Snapdragon 695 এটা যথেষ্ট ভালো একটা প্রসেসর। অনেকে আমরা ভাবি যে Snapdragon 720G 732G যেহেতু 7 সিরিজের প্রসেসর, তার মানে মনে হয় 695 এর থেকে ওই প্রসেসরগুলো ভালো। আসলে একদমই এটা রং কনসেপ্ট। Snapdragon 695
স্ন্যাপড্রাগনের 720G এবং 732G দুটোর থেকে অনেক ভালো প্রসেসর। 695 প্রসেসরের একটাই ল্যাকিংস আছে, সেটা হলো এটা জিপিইউতে যে মানে অ্যাড্রিনো 619 ক্যাটাগরি জিপিইউটা ইউজ করা হচ্ছে, এই জিপিইউটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই জায়গায় যে 4K-তে ভিডিও শ্যুট করার ব্যাপারটা এখনও কোনো ফোনে আনলক হয়নি, অর্থাৎ রাইট নাও 4K-তে ভিডিও শ্যুট করা যাচ্ছে না। আর এইটা ছাড়া আপনি যদি গেমিং পারফরমেন্স বলেন, তার পাশাপাশি আপনি যদি চার্জ ব্যাকআপের কথা বলেন, ওভারঅল যেটাকে বলা হয় ব্যালেন্সড পারফরমেন্সের কথাও যদি আমি বলে থাকি, অপটিমাইজেশন রিলেটেড সব কিছু মিলিয়ে যদি কথা বলি, প্রসেসিং পাওয়ার, ইভেন ইন্টারনেটের স্পিড বলেন, আপলোড ডাউনলোড সব দিক বিবেচনায় স্ন্যাপড্রাগনের 720G 32 থেকে অনেক অনেক ভালো। শুধু এটা আমার নিজের মুখের কথা না, আপনারা যদি অনলাইনে এটা নিয়ে একটু সার্চ দেন এমনিও জানতে পারবেন যে স্ন্যাপড্রাগনের 695 এটা 720G এবং 732G থেকে কত ভালো। সো আপনারা এটা মিসম্যাচ করবেন না। অনেকেই আমাদেরকে প্রায় প্রশ্ন করে থাকেন যে 720G থেকে কি 695 ভালো কিনা। 720G থেকে 695 অনেক ভালো এবং অনেক কোয়ালিটি সম্পন্ন প্রসেসর। বাট আমি আবারও বলতেছি যে স্ন্যাপড্রাগন 695-এর একটাই ল্যাকিংস হয়েছে, সেটা হলো তাদের জিপিইউটা অ্যাড্রিনো 619। জিপিইউটা ভালো, বাট এটা একটু আগের, মানে এটা নতুন কোনো জিপিইউ দেয়নি। প্রসেসরটা নতুন, বাট জিপিইউটা নতুন না, জিপিইউটা আগের। সো ওভারঅল আর কি একটা হাইব্রিড প্রসেসর বলতে পারেন, বাট স্টিল নাও 720G থেকে এবং 732G থেকে অনেকই ভালো। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্নটা হলো 25,000 টাকার মধ্যে সেরা ফোন কোনগুলো। 25,000 টাকার মধ্যে আমি আসলে 3টা ফোনের কথা আপনাদেরকে আমি বলবো। তার মধ্যে নাম্বার 1 আমি বলবো হলো Realme 8 ফোনটা। এটা এখন 20 থেকে 21,000 টাকা প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে, মানে Realme অফিসিয়ালি এখন ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসে সেল করতেছে। দেন সেকেন্ড যে ফোনটার কথা বলবো সেটা হলো Poco X3 Pro। এই ফোনটাতে প্রবলেম আছে, বাট MIUI 13 আপডেট আসার পর প্রবলেম অনেকটা কমে গিয়েছে। বাট এটা আমি বললেও যাদের খুব বেশি ইন্টারেস্ট আছে, পোকোর প্রতি একটা উইকনেস আছে বা Xiaomi ফোন ইউজ করে আপনি অভ্যস্ত, তারা চাইলে এই ফোনটা নিতে পারেন। বাট Redmi Note 10 Pro এই ফোনটা নিয়েন না। এই ফোনটার দাম কমে গেলেও Redmi Note 10 Pro-তে ভ্যারাইটিস রকমের বাক্স আছে। একটা শেষ হলে আরেকটা নতুন বাক্স আসে, ক্যামেরা অনেক লাল লাল ছবি আসে, আবার দেখা যায় যে রিস্টার্ট নেয়। সো আমি বলবো যে ভাই এত ঝামেলা যাওয়ার দরকার কি, আপনি নিয়েন না, অন্য কোনো ফোন নেন। আমি জানি যে Redmi Note 10 Pro কনফিগারেশন অনুযায়ী যথেষ্ট ভালো একটা ফোন, যদি রাইট নাও প্রাইস হিসাবে থিঙ্ক করি, আনঅফিসিয়াল স্পেশালি। বাট ঝামেলা কেন কিনবেন টাকা দিয়ে, তাই না? মানে এটা ঝামেলা শেষ হয় না, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। বাট কিছু ঝামেলা শেষ হলে নতুন ঝামেলা আসে। বাট স্টিল আপনি যদি Xiaomi ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি Redmi Note 10 Pro-টা কষ্ট করে চালিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। দেন আমি যে ফোনটার কথা বলবো সেটা হলো Vivo V21e। এই ফোনটা অনেক ভালো, ব্যাটারি পাওয়ার কিছুটা কম, বাট এই ফোনটা মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। যদি পান নিয়ে নিতে পারেন। 25,000 টাকার মধ্যে আরেকটা ফোন আসতে পারে মার্কেটে, সেটা হলো Oppo F21 Pro। যেহেতু আমরা ফোনটা এখন পর্যন্ত ফুল রিভিউ করি নাই, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো না। যদি এটা ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে অনেক ভালো লাগে, যেটা আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে হালকা পাতলা ইউজ করে, বাকিটা আমরা আগামী মাসের 10 তারিখে যখন রিভিউ করবো তখন পুরোটা তুলে ধরবো। সো কিছুদিন ওয়েট করতে পারেন যদি আপনি অপ্পোর ফ্যান হয়ে থাকেন। বাট আমি এটা এখন পর্যন্ত আপনাদেরকে বলবো না। 25,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আরেকটা ফোনের কথা আমি সর্বশেষ বলতে চাই, সেটা হলো Redmi Note 10 Lite। আমার কাছে স্টিল নাও এটা 25,000 টাকার মধ্যে বেস্ট ফোনই মনে হয়, কারণ এই ফোনটা 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা নিয়েন, আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। এটা গেমিং পারফরমেন্স বলেন, ক্যামেরা পারফরমেন্স বলেন, এবং এই ফোনটা একটা লং লাস্টিং ফোন। এবং আমি একটু আগেও বলেছি একটা প্রশ্নের উত্তরে যে এই ফোনটাতে একমাত্র ফোন যেটা রিয়ার প্যানেলে এবং ফ্রন্ট প্যানেলে রয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো বাকিটা আপনার ইচ্ছা, আপনারা কোন ফোনটা নেবেন কি নেবেন না, কারণ ব্র্যান্ডের একটা ব্যাপার থাকে, সবার সব ফোন সব ব্র্যান্ড ভালো লাগে না। যে ফোনটা আপনাদের এর মধ্যে ভালো লাগে সেটা আপনারা চয়েস করে নিয়ে নিতে পারেন। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।